বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত ব্লকভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার বা ডিগ্রির জন্য বিদেশ গমনের প্রবণতা অনেক বেশি। আর ডিগ্রির জন্য বিদেশ গমনের ক্ষেত্রে তাদের পছন্দনীয় দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কানাডা। ফলে প্রতি বছরই কানাডার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার জন্য সেখানে ভিড় করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ শিক্ষার্থী। আর এই শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়দের হার সর্বোচ্চ। কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য অনুসারে বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন প্রায় 4,27,000 ভারতীয় শিক্ষার্থী, যা দেশটিতে অধ্যয়নরত মোট বিদেশি শিক্ষার্থীর 40%। তবে দেশটির অভিবাসী শিক্ষার্থীদের ভর্তি এবং খাতের সঙ্গে সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যাপ্লাইবোর্ড সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা অস্বস্তিতে ফেলেছে কানাডার শিক্ষা কর্তৃপক্ষ। সেই প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট 55,500 জন ভারতীয় শিক্ষার্থীকে পড়াশোনার জন্য কানাডায় প্রবেশের অনুমতি দিয়েছিল সরকার, কিন্তু তাদের মধ্যে 19,582 জন অর্থাৎ প্রায় 20,000 শিক্ষার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হননি এবং এই মুহূর্তে তারা কোথায় আছেন, কি করছেন সেই সংক্রান্ত কোনো তথ্য কানাডার সরকারের কাছে নেই। উধাও এই ভারতীয় শিক্ষার্থীদের সম্পর্কে সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করেছে কানাডার সংবাদ মাধ্যম TNN। সেখান থেকে জানা গেছে এই শিক্ষার্থীদের একটি অংশ প্রতারণার শিকার হয়েছেন, অর্থাৎ যে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য তারা কানাডায় আসার আবেদন করেছিলেন, আসার পর তারা দেখেন সেসব প্রতিষ্ঠান কেবল কাগজে কলমে, বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্বই নেই। তবে এই অংশটি স্বল্প। এই 20,000 শিক্ষার্থীর বড় অংশই পড়াশোনার পরিকল্পনা নিয়ে কানাডায় আসেননি। তাদের একমাত্র লক্ষ্য ছিল কানাডায় আসা এবং এই দেশে স্থায়ী হওয়া, বলা হয়েছে TNN এর এই প্রতিবেদনে। ফলে এই শিক্ষার্থীদের কেউই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হননি এবং টিকে থাকার জন্য কানাডার বিভিন্ন শহরে ছোটখাটো শ্রমসাধ্য কাজ বা অড জবস করছেন। নাসিম রাজ, নবীন নিউজ, ঢাকা।